দেখো, আমি ভেবেছিলাম আর কোনো কিছু বলবো নাই, কিন্তু বারবার বলা করা যে ছেলেটা সার্জেন্ট ছাড়াও আর কোনো কিছু বুঝে নাই। সব সময় সার্জেন্টকে নিয়েই আর টর্চার। শুনো তাহলে ঝাঁটু কি বলছে। তোরা একবারে মূর্খ, একদমই মূর্খ, বুঝলি তো? আমি বললাম তো, এত বড় চ্যালেঞ্জ করে বললাম তোরা মূর্খ একদমই। আর ডিজে সার্জেন্ট নিশ্চয়ই বুঝেছে এই ব্যাপারটা, যেটা বুঝিয়েও না বোঝার ভান করছে না, তাকে একবারে বদমাইশ ছাড়া আর কিছু বলা যায় না। কারণ ডিজে সার্জেন্ট যদি বদমাশ হয় তাহলে তুই হচ্ছিস হ্যান্ডিক্যাপ। তাছাড়া ওই কথাটা বলবি নাই। হ্যান্ডিক্যাপ না হলে তুই কথাটা বলবিস নাই। ডিজে সার্জেন্টকে কেউ খারাপ বলে নাই, তুই খারাপ দেখতে পাচ্ছিস। আমি তো জানি তুই মানবি না যে তুই হেরে গেছিস বলে, ঠিক আছে? এইগুলা কি মানা যায়? ডাইরেক্ট বলছে ডিজে সার্জেন্টকে তুই হারিয়ে গেছিস, তুই তো মানবি নাই। এই পূর্ব মেদিনীপুরের ইউটিউবারদের জন্যই কিন্তু তোকে সবাই চেনে, ঠিক আছে? তোকে কে চিনতো বল? এখানে ডিজে সার্জেন্ট বলে কেউ চিনতো তোদেরকে? কথাটা তুই ভুল বললিস। ডিজে সার্জেন্টকে কেউ চিনতে, এই কথাটা পুরোপুরি ভুল। বল পূর্ব মেদিনীপুরের ইউটিউবারগুলোকে কেউ চিনত? ডিজে সার্জেনের জন্য সবাই চিনেছে, ঠিক আছে? পাওয়ার মিউজিক আর ডিজে সার্জেনের কম্পিটিশানটা যে হইল, যথা লোক যে এত হয়েছিল, কার জন্য হয়েছিল? তোদের পুঁই পুঁইয়ের জন্যে। তোকে কে চিনতো বল? এখানে ডিজে সার্জেন্ট বলে কেউ চিনতো তোদেরকে? কে চিনতো? আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেউ চিনতো কি? তুই যে বলছিস ওয়েস্ট বেঙ্গলে ডিজে সার্জেনকে কে চিনে বা কে চিনত? ডিজে সার্জেন শুন পুরুলিয়ার কিং ছিল। ওয়েস্ট বেঙ্গলটা পুরুলিয়ার মধ্যে পড়ে নাই কি নাকি? বলরামপুরের প্রতি বছর কম্পিটিশান করে গেছে, তখন শুন তোদের পূর্ব মেদিনীপুরে কম্পিটিশানের নাম জানা নাই। তুই সার্চ করে দেখ বলরামপুর বলবম কম্পিটিশান, তোদের যদি পূর্ব মেদিনীপুরে হইতো তো ছোটো ছোটো